সংযুক্ত আরব আমিরাতে ফাইন মাফ হয়ে যাচ্ছে বা ফাইন মাফ হচ্ছে এরকম একটা বিষয় আজকে 3-4 দিন ধরে অনলাইনে ঘোরাঘুরি করতেছে। অনেকে কিন্তু জিনিসটা বুঝতেছেন না। প্রথমে সম্পূর্ণ কথা শুনবেন, নতুন হলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরেকজন প্রবাসী ভাই এই জিনিসটা থেকে উপকৃত হতে পারে। আদৌ কি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ফাইন মাফ হচ্ছে কিনা। প্রথমত, যারা লেখা পড়তে পারেন না, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতে ফাইন মাফ হচ্ছে এরকম কোনো আপডেট এখনও আসেনি। শুধুমাত্র 28শে ফেব্রুয়ারি থেকে আজকে 6 মার্চ পর্যন্ত যাদের ফাইন আছে, অর্থাৎ এই ক্লান্তি লগ্ন মুহূর্ত শুরু হওয়া থেকে আজকের দিন পর্যন্ত যাদের ওভারস্টের ফাইন চলতেছে, হয়তো ভিসা শেষ হয়ে গিয়েছে, আপনার পিরিয়ড টাইমও শেষ হয়ে গেছে, কিন্তু এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কারণে আপনি কাজ কমপ্লিট করতে পারেন নাই, এরকম যাদের ফাইনগুলো রয়েছে শুধুমাত্র তাদের ফাইনগুলো মাফ হবে। আর যাদের আগে থেকে ফাইন রয়েছে বা ওভারস্টের আগে থেকে ফাইন আছে যাদের, ওনাদের ফাইনগুলো কিন্তু মাফ হবে না, সে ফাইনগুলো আগের অবস্থানে রয়ে গেছে বা থেকে যাবে। তো সেজন্য অহেতুক যারা বিভ্রান্ত চড়াচ্ছে ওনাদের কথায় কান না দিয়ে, যাদের আগের ফাইন আছে সেগুলো কিন্তু যে অবস্থায় রয়েছে সেখানে থেকে যাবে, সেগুলো কোনো মাফ হচ্ছে না। শুধুমাত্র যারা আউট পাস নিয়ে দেশে চলে যাওয়ার জন্য টিকিট করে ফেলছেন কিন্তু এই ক্লান্তি লগ্নের কারণে দেশে যেতে পারতেছেন না, তাদেরও যদি কোনো ফাইন আছে সেটাও মাফ হয়ে যাবে, তাদেরও কোনো সমস্যা হবে না। বেস্ট এতটুকুই হচ্ছে আপডেট। ঢালাওভাবে কোনো ফাইন মাফ হচ্ছে না। তো যারা এই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলছে বা বলতেছে, আমি বলবো এগুলো থেকে বিরত থাকবেন। কারণ এই সময় এসে আপনি ভুলভাল বিভ্রান্তকর কোনো তথ্য দিলে অন্য প্রবাসী ভাই হতাশাগ্রস্ত এবং সে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি বলবো আপনারা অবশ্যই আমিরাতের যেগুলো সঠিক আপডেট নিউজ আছে ওগুলো ফলো করুন, ওগুলো জেনে রাখুন, তাহলে কিন্তু আপনি ঝামেলা এবং সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ফাইন মাপ হচ্ছে এরকম শুনে খুশি হয়ে গেছেন, তারা যাতে এই জিনিসটা বুঝতে পারে এবং জানতে পারে। আশা করি আমার কথা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।